প্রায় আমাদের ইনকাম হয় 70-80 হাজার টাকা। এখানে 2.5 লাখ মাছ ধরছি একদিনে। সকাল প্রায় 8টার দিকে নামছি, 12টার দিকে উঠছি। কোনো কিছু লাগে না, জাল কন বড়ি কর, মানে কি অনেক জিনিস আছে, অনেক যন্ত্র আছে মাছ ধরার, কিন্তু আমাদের কোনো যন্ত্র লাগে না, আমাদের হাতই যথেষ্ট। প্রত্যেক দিন তো সে পাওয়া যায় না, মানে কম বেশি আছে। একবার যদি পাই 50,000 টাকার মাছ, একবার পাই 60-70 হাজার টাকার মাছ, মানে 4 জন ডুবুরি মিলে প্রায় 2-2.5 লাখ টাকার মাছ ধরা হয়েছে, মানে খালি হাত দিয়ে, আর কিচ্ছু নাই। অক্সিজেন আর আমাদের সাথে সিগারেটটা থাকে, মানে এটাই। আর একটা খালি বস্তা নিয়ে যাই, কোমরে বাঁধা থাকে, মাছ পাইলে এই বস্তার ভিতরে মাছ ধরি। আমরা এইভাবেই ধরি, আমাদের জানা আছে কিভাবে ধরলে মাছটা লড়বো না। এইভাবে অস্ত নরম হাতে ধরি আর কি, তোলার মতো নরম হাতে ধরা। ধরেন এই জায়গায় মাছ আছে, আমরা তো পানি কোনো দেখি না, মানে হাত দিলেই বোঝা যায় মানে মাছটা এই জায়গায় আছে। তো আমরা আস্তে আস্তে মানে নরম হাতে, মানে হাতে মাছের লোক শক্তি দেখায় না, যে মাছটা সাথে শক্তি দেয় না, মানে আস্তে নরম হাতে বড় মাছ হলে আস্তে পেটের সাথে আনে চাপাই। চাপানোর পরে একটা বস্তা থাকে এই কোনায় বাঁধা, পরে এক হাতে বস্তাটাকে মানে ফাঁক করি, মানে পরে এক হাতে আস্তে আস্তে নিয়ে ঢুকাই। মানে ঢুকানোর পরে তো নিজের জীবন বাঁচাবার জন্য তো নিজেই অনেক চেষ্টা করি, মানে অনেক চেষ্টা করলেও মাছটা বের হতে পারবো না, কারণ বস্তার ভিতরে বইরা আমরা এখানে বেঁধে ফেলি। আমাদের জীবনে অনেকগুলো মাছ ধরছি, কিন্তু লিডার মাছ ধরতে অনেক কষ্ট হয়, মানে অনেক পরিশ্রম হয় মাছটা ধরতে, মানে হাত কাটা ফেলাই, মানে অনেক শক্তি। এই মাছটা অনেকেই পাই না খাইতো, এই মাছটাও পানির অনেক গভীরে থাকে। এই মাছটা মানে জাল কন মানে কোনো কিছুতেই ধরতে পারে না, মানে হাতি লাগবে, মানে ভয়ঙ্কর মাছ, জাল দিয়ে কোনোভাবে ধরা যায় না, মানে হাতিয়ে ধরতে হয়। সেদিন আমরা মাছ ধরতে যাই নাই, আমরা সেদিন গেছিলাম আমাদের ভাগ্য ধরতে। সেদিন যদি আমরা না যেতাম আমাদের জীবনের মানে কি এই ইতিহাসটাই হইতো না, মানে অন্য দিনের মতোই ছিল। মানে যেভাবে আমরা পানিতে নামতাম উঠতাম, মানে নিচে গেলাম, একদম নিচে গেলাম, অনেক গভীর। এই গভীরে গেলাম, যতই যাইতেছি অনেক গভীর, অনেক ঠান্ডা পানি, যতই যাইতেছি ততই অন্ধকার। পরে মাছ খোঁজা শুরু করলাম, পানির নিচে কোনো কিছু দেখা যায় না। হঠাৎ করে একটা জিনিসের উপর হাত পড়ে গেল, পরে দেখলাম মানে এইভাবে দেখলাম, নরম হাতে দেখলাম এত বড় মাছ, মানে হাতে পানির নিচে যাইতে মানে শেষ করতে পারতেছি না, মানে অনেক বিশাল। তো দেখলাম আমার শরীরটা কেঁপে উঠলো, মানে আমি মানে কি দেখলাম, মানে কি অনুভব করলাম। এটা মাছটার মাথার কাছে যখন যাইলাম তো বুঝতে পারলাম এটার জন্য একটা মাছ। তো এটাকে ধরার জন্য মানে কিভাবে ধরবো, মানে কিভাবে কি করবো, পানির নিচে অনেক ভাবলাম, অনেক ভেবে চিন্তে করলাম। মাছটা তো অনেক বড়, এটার কাছে তো আমার শক্তি কুলাইতে পারবো না, এটা তো বুদ্ধি অনেক কৌশলে এটা পানির নিচ থেকে তুলে নিয়ে আসতে হবে। পানির নিচে অত সময় নাই, মানে মাছটা যদি আবার চলে যায়গা তাহলে তো শেষ। যখন পানির নিচে হাতে দেখলাম, অনেক চিন্তা করলাম, অনেক বিশাল বড় মাছ। আমার জীবনে মনে হয় এটাই আমার দেখা বড় মাছ, অনেক বিশাল বড়। তো ভাবলাম পানির নিচে মানে কি এই মাছটা আমার পক্ষে একা সম্ভব না পানির নিচ থেকে নিয়ে আসা। তারপর আমি চিন্তা করে দেখলাম, মানে আমরা পানির নিচে যখন যাই আমাদের উপরে লোক থাকে, যে লাইনটা ধরে যায়, মানে এই লাইনটার কাছে একজন লোক অল টাইম বসে থাকে। মানে আমাদের মানে পানির নিচে ওদেরকে বলা হয়, মানে বিপদে একজন লোক পানির নিচে বললে মানে কিভাবে উপর লোক বুঝবে। যখন এই লাইনটার মধ্যে আমরা 6টা সিঙ্গেল দিই, মানে 6টা টান দিই, পানির নিচে বড় মাছ যখন বিশাল বড় মাছ থাকে, তো এই মাছগুলো অনেক শান্ত থাকে, মানে নড়ে না। মানে ওরা যখন বেশি নরম হাতে ধরা হইলে মানে কিচ্ছু করে না, যখন ওর সাথে যখন একটু জোরাজুরি করবেন তাহলে ওর সাথে জীবনে পারবেন না। উপরে আমাদের একজন লোকটা অল টাইম মানে কি পানির নিচে, ও যতক্ষণ পানির নিচ থেকে আমি উঠে না আসবো অতক্ষণ আমাদের লাইন ধরে একজন লোক অল টাইম বসে থাকবে। আর আমরা পানির নিচে গেলে আমরা বলে যাই, মানে পানির নিচে ধরে একজন লোক বিপদে পড়লে মানে কিভাবে আরেকজন লোক মানে আমার কাছে যাইবো। যখন আমি 6টা সিঙ্গেল দিলাম তখন আরেকজন লোক আমার কাছে গেছে। পানির নিচে আমরা কথা বলতে পারি, মানে একজনের কথা বলতে পারি পানির নিচে, মানে কি একজনে মানে দাঁড়াই না কানের সাথে মুখ লাগায় কথা বলতে পারি, মানে জুড়ে বলতে হয়, জুড়ে অনেক জুড়ে। কিছু যে শোনা যায়, যে অভিজ্ঞতা আছে, মানে হ্যাঁ অল্প কথা শুনলেই মানে বুঝে ফেলে মানে ও কি চাইতেছে। তো তখন আমি মাছটাকে দেখাইছি মানে নরম হাতে, পরে ও চলে আসলো, পরে আমি বলে দিলাম একটা রুশি নিয়ে আইতো আর কি পানির নিচ থেকে। যখন ও আমার বাঁচাতে আইলো, ও তো জানে আমি পানির নিচে বিপদে আছি, ও তো জানে না আমি বিশাল বড় একটি মাছ পেয়ে ফেলেছি। তো ওরা যখন আইলো আমার সাথে, আমার দ্বারা আইলো, পরে ওর হাতটা নিয়ে আমি আস্তে এই মাছটার কাছে নিলাম। তো ও দেখা ধরে গেল, মানে ছিটকে গেছে মাছের কাছ থেকে, মানে ঘিটা। তারপর ওরা আবার আস্তে নিয়ে আসলাম, নিয়ে আসে আবার কানের কাছে মানে বললাম, মানে অনেক জোরে বলতে হয় এটা একটা মাছ, মানে বলছি ওর কাছে, ও বুঝতে পারছে। পরে ও বুঝতে পারছে মানে কি মাছটা এইভাবে নেওয়া যাইব না। পরে ও আবার উপরে উঠছে, উপরে উঠে একটা রুশি নিয়ে গেছে। বড় মাছ অনেক সময় দেই, মানে বড় মাছ নড়ে না। পরে ও আবার উঠলো, ওইটা একটা রুশি নিয়ে গেলো। রুশি নেওয়ার পর আমরা দুইজনে এই মাছটার সামনের যে মাথায় টট্টা দিয়া মানে কি রুশিটা আস্তে ঢুকাইছি, মানে দুইজনে অনেক পাস্তা পড়ছি করে। এই মাছটা যখন হাতটা দিলাম মাথায় টট্টার মধ্যে, তখন শক্তি দেওয়া শুরু করলো। তো এখন তো আর দুজনের সাথে পারবো না, হিসেবে তো আমি একা ছিলাম, ভাবছি একা পারবো না, দুজনের সাথে তো আর মাছটা পারবো না। তখন অনেক কষ্ট করে মানে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে উপর থেকে সিঙ্গেল দিলাম, তোলার পরে লাফালাফি করছে, অনেক চেষ্টা করেছে, নাও আর তুলতে পারতেছি না। পরে সারা নদী রক্ত হয়ে ভরে গেছে, মানে প্রায় অনেকগুলো জায়গা মানে রক্ত বাড়িতেছে মাছের, মানে মাছ নড়তেছে, মাছের ইয়াদের রক্ত বাড়িতেছে। আমরা উঠে যখন সারা নদী মানে কি প্রায় অনেকগুলো জায়গা নিয়ে রক্ত ভরে গেল আর কি মাছের। তো ভাবলো চাই আমার মনে কিছু হয়ে গেছে, আমি তো পানির নিচে ছিলাম,
সবাই অনেক বই পেয়ে গেছে, মানে সবাই আকর্ষণ হয়ে গেছে আমার রিফিল, মানে আমার কিনা হয়েছে। ওরা ভাবছে আমার কোনো একটা ক্ষতি হয়ে গিয়েছে, যে এত বড় মাছটা দেখছে তারপরে বুঝতে পারছে মনে হয় মাছটারই রক্ত হবে। এত বড় মাছ দেখা মানে কি উপরে যারা আছেন ওরা অনেক খুশি হইলো, মানে কি ওরাও মানে মনে হয় মানে ডুবায়া মানে এত বড় একটা মাছ ধরলাম, মানে প্রথম অনেক খুশি হইলো। তোলার পর মানে মাছটা আমি দেখতে পারলাম, মানে অনেক বিশাল বড়, পানির নিচে তো কোনো কিছু দেখা যায় না, আমার মাছটা দেখতে পারলাম না কত বড়, মানে উঠায় দেখলাম অনেক বিশাল বড় একটি মাছ, মানে অনেক খুশি হইলাম। এটা হচ্ছে বাগায় মাছ, 27 কেজি ওজনের হয়েছে। পরে এটা বিক্রি করে দিলাম। প্রায় যখন মাছটা নৌকায় তুললাম, তোলার পর যখন বাজারে নিয়ে গেলাম তো অনেক মানুষ আসে দেখার জন্য কি মাছ এটা, এত বড় মাছ। তো নিয়ে আসলাম, প্রায় এটা হচ্ছে 27 কেজি ওজন হয়েছে। তো এটা বিক্রি করা হয়েছে প্রায় 45,000 টাকা। আধা ঘন্টায় আমরা 2 জন মানুষ 45,000 টাকা পাইছি মাছ বেচে, তাও আবার একটা মাছ। ওই দিনকার যদি না নামতাম ওই জায়গায় তাহলে এই ইতিহাসটা মানে কি আপনাদের সাথে বলতে পারতাম না, আর আমার লাইফে এই ইতিহাসটাও হইতো না। আমি এখন গর্ব করে বলতে পারবো আমিও একটা মাছ মানে 45,000 টাকা বিক্রি করছি। সাবস্ক্রাইব করতে বলবো না, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।